এই জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করল, যে করেই হোক ওই মুসলমানদেরকে আবিসিনিয়ার মধ্যে থাকতে দেওয়া যাবে না, মক্কায় আনতে হবে। এই জন্য দুইজন প্রতিনিধি প্রেরণ করলেন। একজন হলো আবু জেহেলের আপন ভাই, আর দ্বিতীয়জন হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। একটু জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। এই দুইজন যাওয়ার সময় আবু জেহেল কোটি কোটি টাকার হাদিয়া, তোহফা, ঘুষ বলেন, হাদিয়া বলেন, তোহফা বলেন, নিয়ে গেল। সোনা দানা জহরত সব নিয়ে গেল, টোপলা বেন্দা। বাদশাহ নাজ্জাশীকে ঘুষ দিবে, যা বলবে তাই শুনবে। এবার বাদশাহ নাজ্জাশীর দরবারে দুইজন চলে গেল। যাওয়ার সময় ওইরকম ব্যাস ঘুষ, ভাবসাবে আলাদা, রাজকীয় ভাবে যাচ্ছে। বিরাট ভাবসাপ নিয়া রাজ দরবারে চলে গিয়া মনে করেন যে টোপলা, হাদিয়ার টোপলাটা দিয়ে দিল, কোটি কোটি টাকার সম্পদ। বাদশাহ নাজ্জাশী ডাকদা বলল, ওগো আল্লাহর বান্দা, এতদিন তোমরা আমার দেশের মধ্যে আসো নাই, আজকে তোমরা কি জন্য আসলাম? এই দুইজন ডাকদা বলে, জাহাপনা, আপনি কি জানেন আমাদের দেশ থেকে 101 জন মানুষ পালায়া আপনার দেশের মধ্যে আশ্রয় নিয়েছে। আমাদের সরকার আবু জেহেল এই 101 জন মানুষকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। বাদশাহ নাজ্জাশীকে উল্টা পাল্টা বুঝাইলেন, ডাকদা বললেন, জাহাপনা, আপনি কি জানেন 101 জনের চাইতে সন্ত্রাস, ডাকাত, জঙ্গি, চোর, বদমাইশ আমাদের দেশের মধ্যে আর কেউ নাই? নওয়াজুবিল্লাহ কইলেন না? বলেন তো ভাইরা, আল্লাহর নবীর সাহাবার কি চোর ছিলেন, বদমাইশ ছিলেন, ডাকাত ছিলেন? কি অপরাধ ছিল? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। দুনিয়ার ইসলামপন্থীরা, ইসলাম যারা মানে, কোরআন যারা মানে, ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। চুরি করা লাগে না, সন্ত্রাসী করা লাগে না, চাঁদাবাজি করা লাগে না, গুন্ডামি করা লাগে না। অপরাধ একটাই, তা হলো ইসলাম মানে কেন? কথা কয় না, কথা কয় না। আমার বন্ধুগণ খেয়াল করেন, ওরা ডাকদা বলল, এরা সন্ত্রাস, ডাকাত, চাঁদাবাজ, গুন্ডামাস্তান, জঙ্গি। আবার ওরাই ডাকদা বলে, জাহাপনা, আপনি বলতে পারেন এই খারাপ মানুষগুলিকে কেন তোমরা নিতে আইছো? প্রশ্ন আসে না নাই? তখন ওরাই আবার জবাব দেয়, জাহাপনা, আমাদের সরকার আবু জেহেল বলে দিয়েছে এই 101 জন আমাদের দেশটা নষ্ট করছে, করুক, নতুন করে আবিসিনিয়া নষ্ট করুক, এইটা আমরা চাই না। নওয়াজুবিল্লাহ কইলেন না? কি পাম দেওয়া দিচ্ছে। বাদশাহ নাজ্জাশী অনেক জ্ঞানী গুণী মানুষ ছিলেন। 101 জনকে রাজ দরবারে হাজির করলেন। 101 জনের যিনি প্রতিনিধি ছিলেন, তিনি আর কেউ নয়, আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। জোরে বলুন আল্লাহু আকবার। জাফর ইবনে আবি তালিবকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর বান্দা, তোমরা কেন আমার দেশের মধ্যে আশ্রয় নিলা? জাফর ইবনে আবি তালিব ডাকদা বলল, ওগো জাহাপনা, বাদশা নামদার শোনেন, আমার দেশের মধ্যে একজন নবীর আবির্ভাব হয়েছেন, যার নাম হলো মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়। আমরা দ্বীনের দাওয়াত পেয়ে, কোরআনের দাওয়াত পেয়ে আমরা ইসলাম কবুল করলাম, কোরআন মানলাম, আল্লাহকে মানলাম। ইসলাম কবুল করার সাথে সাথে মক্কার মানুষগুলো আমাদের উপর অত্যাচার শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল, আমাদেরকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। বাজারের মধ্যে যাইতে পারি না, রাস্তার মধ্যে যাইতে পারি না, ঘরের মধ্যে থাকতে পারি না। আমাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, আমাদেরকে বেঁধে বেঁধে বালুর মধ্যে দিয়া ঘোরাফেরা করায়।
আমাদেরকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। আমাদের নবী ডাকদা বলল, ও আমার সাহাবারা, তোমরা আমাদের দেশ ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করে চলে যাও। জাহাপনা, আপনার সম্পর্কে আমাদের নবী ডাকদা বলেছে, ওই বাদশাহ নাজ্জাশী অত্যন্ত ভালো মানুষ, তিনি তোমাদেরকে কষ্ট দিবেন না, যন্ত্রণা দিবেন না, আঘাত করবেন না। আল্লাহ নবীর মেসেজটা দিয়ে দিলেন। এমন সময় জাফর ইবনে আবি তালিব সূরা মারিয়াম প্রথম দিকের কয়েকটা আয়াত মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। এমন সুন্দর তেলাওয়াত করে আমার ভাই জাফর ইবনে আবি তালিব তেলাওয়াত করে, বাদশাহ নাজ্জাশীর চোখ দিয়ে অজান্তে টপ টপ করে জমিনের মধ্যে পানিগুলি পড়তেছে। তিনি মন্ত্রী পরিষদকে ডাকদা বললেন, ও আমার মন্ত্রীরা শোনো, জীবনে আমি তাওরাত শুনলাম, ইনজিল শুনলাম, গান শুনলাম, কবিতা শুনলাম, কত কিছু শুনলাম, আজকে এত সুন্দর তেলাওয়াত, আজকের তেলাওয়াতের মতো হৃদয় নিংড়ানো তেলাওয়াত আমার জীবনেও কোনোদিন শুনি নাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বাদশাহ নাজ্জাশী ডাকদা বলল, ও মন্ত্রী পরিষদ শোনো, এই যে দুইজন আমাদের জন্য অনেক কোটি কোটি টাকার জিনিস হাদিয়া নিয়ে এসেছিল, এদেরকে ফিরিয়ে দাও, বিদায় করে দাও। 101 জনকে ডাকদা বলো, তোমরা যতদিন খুশি, যতদিন ইচ্ছা তোমরা আমার দেশের মধ্যে রাজকীয় মেহমান হয়ে থাকো, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকদা বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয় না, চিন্তা করো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। দুনিয়ার কোনো মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, ইসলামপন্থী বান্দা, যারা ইসলাম মানতে চায়, কোরআন মানতে চায়, আল্লাহর দ্বীন মানতে চায়, এমন বান্দা বান্দি যখন কোনো বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, এই বিপদালা মুসলমানদেরকে, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহায্যকারী কে?